গত ১০ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক বাংলাদেশি নাগরিকের হত্যার সংখ্যা অন্তত ৩০৫ জনে পৌঁছেছে এবং আহত হয়েছেন ২৮২ জনেরও বেশি। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরেছে এবং এটি সীমান্তের নিরাপত্তা পরিস্থিতির এক গুরুতর সংকটের ইঙ্গিত দেয় বলে জানিয়েছে। ভারতের একাধিক প্রতিশ্রুতি ও কূটনৈতিক প্রচেষ্টার পরও এমন হত্যাকাণ্ড বারবার ঘটছে। এইচআরএসএস সোমবার তাদের বিজ্ঞপ্তিতে ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত সময়কালে সীমান্তে ঘটানো এসব হত্যার তথ্য প্রকাশ করেছে। সংগঠনটি জানিয়েছে ২০২৪ সালে বিএসএফের হাতে ২৬ জন বাংলাদেশি নিহত হন এবং ২৫ জন আহত হন। একই বছরে ১৫৮ জন বাংলাদেশি গ্রেফতার হন। এছাড়া সীমান্তে ৯ জন বাংলাদেশির লাশ পাওয়া যায়, যাদের ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হওয়ার অভিযোগ রয়েছে। ২০২৫ সালের জানুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ১৫টি ঘটনায় বিএসএফের হাতে ৪ বাংলাদেশি নিহত এবং ১০ জন আহত হন। এ সময় ভারতীয় নাগরিক ও খাসিয়াদের হামলায় ৩ জন বাংলাদেশি নিহত হন। এইচআরএসএস সীমান্তে ঘটে যাওয়া সকল হত্যার ঘটনা নিয়ে গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটি দাবি করেছে, সীমান্ত হত্যা বাংলাদেশ ভারত সম্পর্কের একটি স্পর্শকাতর বিষয় এবং দুটি দেশের মধ্যে প্রায়ই বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ঘটে। যদিও উভয় দেশই সীমান্তে সাধারণ মানুষের জীবন রক্ষা করার প্রতিশ্রুতি দিয়েছে, তবুও সীমান্ত হত্যার ঘটনা বন্ধ হচ্ছে না। এইচআরএসএস এর তথ্য অনুযায়ী গত ১০ বছরে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটে ২০২০ সালে, যেখানে ৫১ জন বাংলাদেশি নিহত হন এবং ২৫ জন আহত হন। ২০১৫ সালে নিহত হন ৪৩ জন এবং ২০১৯ সালে নিহত হন ৪২ জন বাংলাদেশি। এছাড়া ২০২৪ সালে ২৬ জন বাংলাদেশি নিহত হন এবং ২৫ জন আহত হন। ২০২৩ সালে নিহত হন ৩০ জন এবং আহত ৩১ জন। ২০২২ সালে ২৩ জন নিহত এবং ৩১ জন আহত। ২০২১ সালে ১৭ জন নিহত এবং ১৪ জন আহত হন। ২০১৮ সালে ১৫ জন নিহত এবং ১২ জন আহত। ২০১৭ সালে ৩০ জন নিহত এবং ৩৭ জন আহত হন এবং ২০১৬ সালে ২৮ জন নিহত এবং ২৮ জন আহত হন। এইচআরএসএস এর নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম বলেন, সীমান্তে হত্যাকাণ্ড বন্ধ করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির আওতায় আনতে হবে এবং প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথাও বলেন তিনি। এছাড়া সীমান্ত ব্যবস্থাপনায় মানবাধিকার ও আন্তর্জাতিক আইন মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করা উচিত। রায়হানা মুন, প্রবাস খবর।